বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এক ভাই প্রশ্ন করলেন যে ইস্তেখারের নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয় এ ব্যাপারে কোরআন কি বলছে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। ইস্তেখার বিশেষ এক ধরনের নামাজ, কোরআন এই ধরনের নির্দেশনা দেয়নি, এবং এই নামাজে হাত উল্টো করে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে বৃষ্টির জন্য। এই বৃষ্টির জন্য এই বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে হবে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। তবে কোরআন নির্দেশনা দিয়েছে বিপদ যখন তোমাদের সামনে, নামাজে দণ্ডায়মান হও, আল্লাহর কাছে পানা চাও। আপনারা জানেন এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড় এগুলি সব আমাদের কামায়। অর্থাৎ আমরা পাপ করছি, আল্লাহর নির্দেশনা মতো আমরা আমাদের জীবন প্রতিষ্ঠা করছে না, এগুলি আমাদের কামায়। বাবানারা, আপনারা যারা শুনছেন, সুতরাং যেখানে অসুখ, যেখানে ব্যথা, সেখানে মলম লাগাতে হবে। আর যে অসুখ, সেই অসুখের ওষুধ খেতে হবে। আমাদের সমাজে এই অনাবৃষ্টির জন্য বাড়িতে বাড়িতে গান বাদ্য করছেন, নাচানাচি করছেন, দোয়া করছেন, আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে তুই। এবং এই ইস্তেখারের নামাজের প্রচলন করেছেন হাদিস, অথচ কোরআন এই ধরনের কথা বলেনি। আল্লাহ যেখানে বলছেন এগুলি তোমাদের কামাই, তার মানে আমাদের পাপের কারণে এগুলি হচ্ছে। যেখানে ব্যথা সেখানে মলম দিতে হবে। অর্থাৎ আল্লাহ নির্দেশনা দিয়েছে নামাজে দণ্ডায়মান হও, আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও, তোমার নিজেকে কোরআনের প্রতি প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহর যে রহমত এটা আসবে। বাবানেরা, আপনারা যারা শুনছেন, আমরা কি করছি? বৃষ্টির জন্য কান্নাকাটি করছি। আমাদের কান্নাকাটি করা দরকার যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমরা পাপ করছি, আমরা তোমার পথে নেই, তোমার কোরআনে যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার থেকে আমরা দূরে সরে গেছি, মানুষের বানানো নির্দেশনা মানছি। তুমি কোরআনে বলছো যে মানুষের আনুগত্য করো না, আমরা মানুষের আনুগত্য করছি, আজকে থেকে ফিরে আসলাম, তুমি তোমার যত রহমত আমাদেরকে দাও। এই মানুষের পরিবর্তন, অর্থাৎ মানুষ পাপ থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রহমত আসবে না। বাবানারা, আপনারা যারা শুনছেন, আমরা ভুল পথে অগ্রসর হচ্ছি। ইস্তেখারের নামাজ পড়ছি, উল্টো দিকে হাত রেখে আল্লাহর কাছে বৃষ্টির জন্য মোনাজাত করছি। মোনাজাত করতে হবে আমাদের গুনার জন্য, আমরা অপরাধ করছি তার জন্য। আল্লাহ যদি আমাদের অপরাধগুলি ক্ষমা করেন, তাহলে সকল রহমত আল্লাহ আমাদেরকে দিবেন, বৃষ্টি দিবেন। বাবানারা, আপনারা যারা শুনছেন, সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ বৃষ্টির কথা বলছেন, রোমের 24 নম্বর আয়াতে বলছে, মুমিনুনের 18 নম্বর আয়াতে বলছেন, হিজরের 22 নম্বর আয়াতে বলছেন, নূরের 43 নম্বর আয়াতে বলছেন, আর অসংখ্য আয়াতে এই বৃষ্টির কথা বলছেন আল্লাহ, যে আমি বৃষ্টি দিই, পরিমিতভাবে দিই। আমি এই উদ্ভিদ উৎপাদন করি বৃষ্টির মাধ্যমে, তাদেরকে সজীব করি। বাবানেরা, আপনারা যারা শুনছেন, উদ্ভিদের সাথে মানুষের নিবিড় সম্পর্ক। আমরা উদ্ভিদ নিধন করছি, প্রকৃতির পরিবেশ নষ্ট করছি, পাহাড় কাটছি। মেঘ কি? এই সমুদ্রের পানি বাতাসে, আকাশে পুঞ্জীবিত হচ্ছে এবং প্রয়োজন অনুসারে পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি আমরা ব্যাহত করি, ইট বাটা বানাচ্ছি,
ধোঁয়া আকাশে যাচ্ছেন, বাতাস দূষিত হচ্ছে, এই মিল ফ্যাক্টরি থেকে যেই ধোঁয়া বেরোচ্ছে এগুলি পরিবেশ নষ্ট হচ্ছে। সুতরাং অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলি আমাদের কামাই আল্লাহ ঘোষণা করেছেন। তবে আল্লাহ কিন্তু সতর্ক করছে, আমাদেরকে সবাইকে মেরে ফেলছেন না, আদ শামুক জাতির মতো সতর্ক করছে যে তোমরা সতর্ক হও, কোরআনের পথে আসো, আল্লাহর নির্দেশনা মতে তোমার জীবন প্রতিষ্ঠা করো, আল্লাহর রহমত আসবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ইস্তেগফারের যে নামদারি নামাজ, এটা হাদিস বলেছেন, কোরআন এই ধরনের নামে কোনো নামাজের কথা উল্লেখ করেনি। আমরা ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে পানা চাইতে পারি, নিজের পাপের জন্য ক্ষমা চাইতে পারি, এবং দল বেঁধে এই পাপের জন্য ক্ষমা চাইতে হবে উচ্চ স্বরে, এই ধরনের কথা আল্লাহ বলেনি। যার যার পাপের জন্য শেষে ক্ষমা চাবে, আল্লাহ রহমত দিবেন। বাবারা, একটি কথাই মনে রাখবেন, যেখানে ব্যথা সেখানে ওষুধ দিতে হবে। অর্থাৎ ব্যথাটা কোথায়? বৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে কেন? কারণ হলো আমরা পাপ করছি। সুতরাং পাপের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, বিপদ তোমার সামনে, তুমি নামাজে দণ্ডায়মান হও। এটা কিন্তু ওয়াক্তের নামাজের কথা বলেনি, নফল নামাজের কথা বলছেন, যে তোমরা নামাজের দণ্ডায়মান হও এবং আল্লাহর কাছে পানা চাও। পানা চাও মানে আপনার নিজের পাপের জন্য ক্ষমা চাও। আল্লাহ যখন ক্ষমা করবেন মানুষদের, রহমত আসবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি। এই অনাবৃষ্টি বা অতিবৃষ্টি যেগুলি হবে, সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ক্ষমা চাইতে হবে। বুঝতে হবে যে আমাদের পাপের কারণে এগুলি হচ্ছে। মসজিদে মসজিদে, পাড়া মহল্লায় মানুষকে বুঝাতে হবে যে আমাদের পাপের কারণে এগুলি হচ্ছে। আসুন আমরা নিজেরা বসে যার যার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এই উদ্যোগ নিতে হবে। এই মেঘ দে, ছায়া দে, পানি দে রে আল্লাহ, এই ধরনের গান গেয়ে কিন্তু সমাধান করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যিনি প্রশ্ন করলেন যে ইস্তেগফারের নামাজ, এ ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি যে বৃষ্টির জন্য কান্নাকাটি করতে হবে, গান বাদ্য করে বৃষ্টির দোয়া করতে হবে, হাত উল্টো করে দোয়া করতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। আপনারা যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, সুতরাং এই বিশেষ পদ্ধতির নামাজ যেটা কোরআনের নির্দেশনা দেয় নেই, এগুলি করা বিদআত। মূল কথা হলো আমরা পাপ করছি, এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলছেন যে তোমরা পাপ করছো, ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করব। আমরা এই সারা দুনিয়ার মানুষ যে যেখানেই আছি, যদি যার যার নিজের পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন এবং রহমত দিবেন। বৃষ্টি হলো রহমত, এর চেয়ে বড় রহমত হতে পারে না। আসুন আমরা তাই করি যে আল্লাহর কাছে ক্ষমা চাই, যার যার পাপের জন্য ক্ষমা চাই। এইভাবে না বলে যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে আল্লাহ, এইভাবে নয়। অর্থাৎ আগে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, যে কোন পাপের জন্য, মানুষের কোন পাপের জন্য তুমি আমাদের এই রহমত থেকে বঞ্চিত করছো। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ইচ্ছা করে করছি, অনিচ্ছাকৃতভাবে করছি, ক্ষমা করে দাও এবং রহমত দান করো। এই রহমত মানে বৃষ্টি। বাবানরা, আমরা কিন্তু উল্টো পথে যাচ্ছি। এক পায়ে ব্যথা থাকলে অন্য পায়ে যদি মলম লাগান, যেরকম ব্যথা যাবে না। পাপের জন্য ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে
ক্ষমা না চাইলে, নিজেকে কোরআনের প্রতি প্রতিষ্ঠা না করলে আল্লাহর রহমত আসবে না। রহমত কিন্তু আস্তে 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 আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ আমরা এই আল্লাহর নির্দেশনা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আজকে চোখটাকে ঘুরান, ঘুরে দেখেন যে সমাজে কতজন মানুষ আল্লাহর হুকুমের উপরে আছে আর কতজন মানব রচিত হাদিসের হুকুমের উপরে আছে। আশা করছেন এবং কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করছেন যে হাদিস লাগবে, কোরআনের সাথে সাথে মানব রচিত হাদিস লাগবে, না মানলে আমরা জান্নাতে যেতে পারবো না। আর যেখানে আল্লাহ বলছেন যে ইন্না হাযাল কোরআন, এই কোরআনই পথ দেখাবে, এই যে কথাটা আল্লাহ, এই কথাটা থেকে মানুষ দূরে সরে যাচ্ছেন। হাদিস লাগবে, পেরেশান যে কোরআনের এই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তো এই কথা বলে নেই। আল্লাহ বলছেন যে কোরআনে যে নির্দেশনা দিয়েছে সেটাই অনুসরণ করো, জান্নাতে আমি তোমাদের দেব। মানুষ পেরেশান হয়ে গেছে, হতাশ হচ্ছেন যে কোরআনের এই অল্প ইবাদতে হবে না, বাড়িঘর ছেড়ে হান্ডি পাতিল নিয়ে চলে যেতে হবে দূরে, বনে জঙ্গলে আরো গভীর ইবাদত করতে হবে, আমরা নিজেরা বানায় ইবাদত করতে হবে, তারপরে জান্নাতে যাবে। এগুলি সমস্তই ভুল পন্থা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পারছেন যে ইস্তেগফার এই বিশেষ ধরনের নামাজের নির্দেশনা কোরআন দেয়নি। হাত উল্টো করে মোনাজাত করতে হবে এই ধরনের নির্দেশনাও কোরআন দেয় না। এখন হাদিস কি বলছে সেগুলি আমাদের জানারও প্রয়োজন নেই, শোনারও প্রয়োজন নেই, অনুসরণ করারও প্রয়োজন নেই। আসুন আমরা সকলে মিলে যার যার মতো করে আল্লাহর কাছে কে কি পাপ করছে এই পাপ থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহর কোরআনের দিকে দাবিত হই। আমাদের মৃত্যু হতে হবে, আমরা পরকালে চলে যাব, বিচার হবে আমাদের, এই কথাগুলি বিশ্বাস রেখে আমরা নিজেরা কোরআনের দিকে অগ্রসর হই, কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা করে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, অবৈধ ব্যবসা করছেন, লোক ঠকাচ্ছেন, ঠকবাজি করছেন, কালোবাজারি করছেন, এগুলি বন্ধ করে দেন। ফরমালিন মিশানো বন্ধ করে দেন। বাচ্চাদের দুধে ভেজাল মিশানো বন্ধ করুন। যারা যা কিছু উৎপাদন করছেন, মনে করেন যে এগুলি বাচ্চারা খাচ্ছে, তারা অসুস্থ হচ্ছে, এগুলি বন্ধ করে দেন। তওবা করুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর রহমত বৃষ্টি অবশ্যই আসবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে মানুষ কষ্ট করে লেখাপড়া করছে, যারা জ্ঞানী তারা চাকরি পাচ্ছে না, টাকার বিনিময়ে অন্যদেরকে চাকরি দিচ্ছেন। এই যে অপরাধ, মানুষের অধিকার হরণ করছেন, সুদ ঘুষ খেয়ে একজনের কাজ অন্যজনকে দিচ্ছেন, এই যে অপরাধ, এই অপরাধ যতক্ষণ পর্যন্ত বন্ধ না করব, আমরা সারাদিন যদি বৃষ্টির জন্য কান্দি, সারাদিন যদি বৃষ্টির জন্য গান বাদ্য করি, বৃষ্টি হবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, নিজেদেরকে কোরআনে অনুসারে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আল্লাহর রহমত, সেই বৃষ্টি নিয়ম অনুসারে যেটা প্রয়োজন আল্লাহ সেভাবে দিবেন। কোরআনের অনেক আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ বৃষ্টি পরিমিতভাবে দিচ্ছেন, যেখানে যা প্রয়োজন সেটাই দিচ্ছেন। তবে পরিশেষে বলতে চাচ্ছি, যে পায়ে ব্যথা সে পায়ে মলম দিবেন। আমাদের যেভাবে আল্লাহ বলছেন দোয়া করার জন্য, আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, অর্থাৎ নিজেকে ক্ষমা চাওয়ার জন্য, সেভাবে আসুন ক্ষমা চাই এবং বলি যে আল্লাহ আমাদের রহমত দান করো। আল্লাহ রহমত দেবে। বৃষ্টি আল্লাহর রহমতের মধ্যে একটি শ্রেষ্ঠ রহমত। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করুন। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি এই মেসেজ দিচ্ছি আপনাদের।
সকল বিপদ কেটে যাবে। আদ এবং সামুদ জাতির মতো যেন আমাদের ধ্বংস না করে আল্লাহ, সেদিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।